প্রবাসের স্বপ্ন দেখিয়ে ভয়াবহ প্রতারণায় লাখ টাকা খোয়ালেন মা, তবুও পাচ্ছেন না একমাত্র ছেলের খোঁজ। একটি দুটি নয়, একাধিক পরিবার শেষ সম্বল জমিটুকু বিক্রি করে তার টাকা তুলে দিয়েছিলেন দালালের হাতে। প্রবাসে পাঠানোর নামে এক ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন একাধিক পরিবার। নিখোঁজ সন্তানদের ফিরে পেতে মায়েদের আহাজারিতে আজ ভারী হয়ে উঠেছে বহরপুরের আকাশ বাতাস। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের খাটাগ্রাম ও খুবুদি গ্রামে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এখন অনেক পরিবারকে পথে বসিয়েছে তারা। তেমনি এই হতভাগ্য তরুণ মনিব মণ্ডল ও তারেক শেখ পরিবারের দাবি, গত ২৭ মার্চ ২০২৬ শেষবারের মতো তাদের সঙ্গে কথা হয়েছিল। এরপর দালাল চক্র তাদের মোবাইল কেড়ে নিয়ে পরিবারের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। যোগাযোগ করুন নাই, আমার ছেলে নিখোঁজ, আমি ছেলে চাই, বিচার চাই। আমার ৩ শতাংশের পর বাড়ি ৬,৭৫,০০০ টাকা নিচ্ছে, আরো ৩ লাখ টাকার হুমকি দেয়। আমার পেটে ভাত নাই, আমার ব্যাগতে রান্না খাবার পাইতেছি না, একটাই মাত্র পুত্র আমার, আমি বিচার চাই। প্রতারণা জাল কতটা বিস্তৃত তার প্রমাণ মেলে পাশের গ্রামের ইউসুফ শেখের কথায়। তাকে কম্বোডিয়া পাঠানোর কথা বলে ভুয়া টিকিটে নামিয়ে দেওয়া হয় মালয়েশিয়ায়। সেখানে ৭ দিন জেল খেটে দেশে ফিরতে হয়েছে তাকে। দালালের খপ্পরে পড়ে স্বপ্ন ভেঙেছে বারবার। ভালো মন্দ কথাবার্তা আমার সওয়াল গেছে, যাওয়ার পরে খুব বেতন পাঠাইতেছে, তোমরা চলো যাই, যাইয়া তোমাকে ভালো দিয়ে কাম কাজ দিবে। বিট হইলো ৬,৭৫,০০০ টাকা। তা টাকা পাসপোর্ট বইয়ের সাথে টাকা দিছি, আরো বাড়ির ঘর যা টাকা দিছি সব ভিডিও আছে। তারপরে এইটা পাওয়ার পরে আমার ৩-৪ তারিখ আমার নিয়ে চলে গেছে ঢাকা। ঢাকা যাওয়ার পরে ঢাকা যাই আর ফেরত দিয়ে দেয়, টাকা যাই আর ফেরত দিয়ে দেয়। দেওয়ার পরে তারপরে এলো আবার ৮ তারিখ এলো আমার ফ্লাইট হলে পরে ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে ওই যাচ্ছে আমার মালয়েশিয়া পর্যন্ত নিয়ে যায়। মালয়েশিয়া পর্যন্ত নিয়ে যাওয়ার পরে তারপরে কম্বোডিয়ার টিকিট শো করছি, পাসপোর্টের টিকিট দিয়ে শো করছি। শো করলে পরেই আমার এনমাসিতে বাইকে দিয়েছে। বাইকে দেওয়ার পরে ৬ দিন আমি জেলখানায় ছিলাম, খাওয়ার খুব কষ্ট করছি। এই ঘটনায় যাদের নাম উঠে এসেছে তারা হলেন সালাম মোল্লার স্ত্রী, তার ছেলে রসুল মোল্লা এবং মামা ফিরোজ মোল্লা। অভিযোগ রয়েছে তারা একটি সংঘবদ্ধ আদম ব্যবসায়ী চক্রের সাথে জড়িত। এই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও পড়তে হচ্ছে বাধার মুখে। স্থানীয় প্রভাবশালী নেতা মমিন শেখ ও ফিরোজ অভিযুক্তদের পক্ষ নিয়ে সাংবাদিকদের এলাকা ছাড়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি অপরাধ আড়াল করতে উল্টো থানা ও আদালতে পাল্টা মামলা ঠুকে দিয়েছে অভিযুক্তরা। আমরা এই বিদেশ দালালি করার আগ পর্যন্ত আমরা মানুষ জানতাম যে সালাম একজন ভালো মানুষ, রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি কাম কাজ করে খায়, সৎভাবে চলে, আমার সাথে সুন্দর কথাবার্তা বলে। কোনো জায়গায় কোনো রেকর্ড নেই। ৩ লক্ষ টাকা দাবি করছে, ফের না দিলি ফেলে ছেলেদের লাশ পাঠাবি। এই আমি কি করছে না করছি পরে আল্লাহ জানে আর ওই জানে কি করেছে। ভুক্তভোগীরা বলছে তাদের ছেলেকে এনে দিলে তারা প্রয়োজনে আরো টাকা দেবে, কিন্তু অভিযুক্তরা আজকাল করে শুধু সময় নষ্ট করছে। ছেলেদের বর্তমান অবস্থা নিয়ে কারো কাছে কোনো সঠিক উত্তর নেই। বলতে আমার ছেলে গেছে, আচ্ছা, আমার ছেলে যাওয়ার পরে ওনারা আমাদের বাড়ি, আমার ছেলে যাওয়ার পরে ওনারা আমাদের বাড়ি আসছে। আমাদের বাড়ি আসার পরে ওনাদের বলছি যে তোমাদের যদি ভালো লাগে আমার ভাইয়ের সাথে কথাবার্তা বলো, যদি তোমাদের ভালো লাগে তোমরা দিবা, তোমাদের ভালো না লাগলে তোমরা দেবা না। যারা মালয়েশিয়া জেল খেটে বাড়ি আছে তার বলছে যে আবার ফ্লাইট দেবো, এই ফ্লাইটই যদি আমরা না নিতে পারি তারপরে। এখন এলাকাবাসীর একটাই দাবি, এই প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এমন প্রতারণার শিকার না হয়। ইমাম শরীফ, কালবেলা।